দুর্নীতিবাজ নরেন্দ্র মোদী নির্বাচন, নরেন্দ্র মোদীর জবাব দাও। নরেন্দ্র মোদী হায় হায় স্বাধীন ভারতবর্ষের সবচেয়ে ব্যর্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হায় হায়। 2014 সালে ভারতবর্ষে গুজরাটের এক ফেরিওয়ালা ভারতবর্ষের মানুষকে স্বপ্ন দেখিয়ে দিল্লির গতিতে আসীন হয়েছিল। 2014 থেকে 2026 এই ভারতবর্ষে এক কালো অধ্যায়ের সূচনা হয়েছে। আমরা সকলেই অবগত রয়েছি যে 2014 সালে নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হয়ে ভারতবর্ষের মানুষের কাছে গিয়েছিলেন, তখন উনি মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি, কৃষকের আয় দ্বিগুণ, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ সহ শত শত প্রতিশ্রুতির মধ্য দিয়ে উনি সরকার গঠন করেছিলেন। কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই এই 12 বছরে ভারতবর্ষ 50 বছরে পিছিয়ে গিয়েছে। নরেন্দ্র মোদীর শাসনে এই 12 বছরে দেশ 50 বছর পিছিয়ে গিয়েছে। তাই এই ব্যর্থ স্বাধীন ভারতবর্ষের সবচাইতে ব্যর্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যর্থতার দায় মাথায় নিয়ে অবিলম্বে দেশবাসীকে বাঁচানোর লক্ষ্যে ওনার পদত্যাগের দাবিতেই আজকে ধর্মনগর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা এক বিক্ষোভ মিছিল দিয়ে ওনার ব্যর্থতার কালো অধ্যায় মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আগামীকাল থেকে সমস্ত ধর্মনগর জেলা জুড়ে ওনার এই ব্যর্থতার কথা আমরা ধর্মনগর জেলার প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি বুথে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। উনি যেভাবে মানুষকে ভুল প্রতিশ্রুতির মধ্যে ক্ষমতা দখল করেছিলেন এবং ক্ষমতায় আসার পর শুধু কর্পোরেটদের স্বার্থে উনি কাজ করে যাচ্ছেন এবং গরিব মেহনতি মানুষ দৈনন্দিন জীবন বাঁচার জন্য হাহাকার করছে, তার প্রমাণ আজকে পেট্রোলের দাম ধর্মনগর শহরে 105 টাকায় পৌঁছে গিয়েছে, ডিজেল 100 ছুঁই। আজকে 12 বছরে প্রায় 75 বার পেপার লিক হয়েছে, কিন্তু সরকার নিশ্চুপ হয়ে বসে রয়েছে। আমরা দেখতে পেয়েছি 2014 সালে উনি যখন ক্ষমতায় আসীন হওয়ার আগে ভারতবর্ষের সমস্ত প্রধানমন্ত্রী মিলে যেখানে 54 লক্ষ কোটি টাকা ঋণ ছিল, আর উনি 12 বছরে দেশের মানুষের উপর 238 লক্ষ কোটি টাকা ঋণ উনি মানুষের মাথায় চাপিয়ে দিয়েছেন। এইসব ব্যর্থতা মাথায় নিয়ে অবিলম্বে ওনাকে পদত্যাগ করতে হবে। জাতীয় কংগ্রেস রাস্তায় নেমেছে, যতদিন পর্যন্ত সাধারণ মানুষ ন্যায় বিচার পাবে না, জাতীয় কংগ্রেস রাস্তায় থেকে ব্যর্থ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করে যাবে।